হ্যালো বন্ধুরা, রিয়া গোপাল লাইফ মেমোরিজ চ্যানেলে তোমাদেরকে আবার একবার স্বাগতম। আজ আমি ভাইফোঁটার দিন চলে যাচ্ছি মাদের বাড়ি, কারণ ভাইওরা এসেছে দুলেজন থেকে। আর দাদা ভাই তো আমার সেখানে আছে, তো আগের বছর তো যেতে পারিনি আমি, তো এই বছর না বাবাকে নিয়ে এসে গেলাম। তো আমার বর তো আসতে পারবে না, স্কুল আছে বলে অসুবিধা আছে, তো আসতে পারবে না। এসে আবার যাওয়াটা অনেকটা অসুবিধা হয়ে যায় না সাথে সাথে, তো তার জন্য বাবাকে নিয়ে এসে দুদিন থেকে তারপর চলে যাব। তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি যে তিনসুকিয়া যাওয়ার জন্য। গাড়িও ছেড়ে দিয়েছে, আমার ধুনু দেখো দাদুর কোলে আছে। তো গাড়ি ছেড়েছে, তো আমরা এখন রাস্তায় আছি। তো তারপর তোমরা দেখতে পারবে আমার বাড়িতে কে কে এসেছে, ভাই ওদেরকেও দেখাবো, সবাইকে দেখাবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। ভাইফোঁটার সবটুকু শেয়ার করতে পারলে আমি করব। আমরা পৌঁছে গেছি, পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি বাড়ি। রাস্তাতে পেয়েছিলাম মায়ের বিসর্জন হচ্ছিল, তো ধনুকেও দেখালাম, অনেকটা ভালো লাগছিল, কারণ কালী তো পুজোর বিসর্জন হয়েছে, তো আজকেও ছিল। তো এখনই পৌঁছে যাবো আমরা বাড়ি। এদিকে দেখো আমি বাড়ি পৌঁছে গেছি। এই যে ভাইওরা বসে আছে, আর দাদা তো দাদাদের রুমে আছে। এই যে আমার মা, আমার ধুনুও এসে বসে আছে। এই যে দেখো বনুও আছে, মেজো বনু আর চলে যাবে। আর একটু বোম ফুটিয়ে আমি ফুটি করে নিলাম, কারণ আমি বাড়িতে তো এবার বোম ফুটাইনি, তো এখানে এসে জেজু বলছিল, তো তাদের সাথে আমি একটু ফুটি করে নিলাম। কিন্তু আমার ধুনু না এটা একদম ভালোবাসে না, কারণ ভয় পায় অনেকটা, তার জন্য আমি আমাদের বাড়িতে আমরা এবার কিছু করিনি, বোম টোম ফুটাইনি, কারণ অনেকটাই ভয় পায়। এদিকে দেখো আমি আমাকে ভিডিও করতে বলেছি, তো ওরা আমাকে দেখাচ্ছিল, আমি দাঁড়িয়েছিলাম। আর আমার মা বলছে ফুটাতে না, কারণ ধনু ভয় পায় বলে। আর আমি এখনই ভাইয়া দাদাদেরকে ভাইফোঁটা দিয়ে নেবো। আর তার আগে দেখে নিচ্ছি যে বনু ওরা দুপুরবেলায় দিয়ে দিচ্ছিলো, কারণ বনু মেজো বনু চলে যাবে বলে ও দুপুরবেলায় দিয়ে নিয়েছিল। আর আমার আসাটা তো সেভাবে বলা হয়নি, তার জন্য ওরা দিয়ে নিয়েছে। আর বনমোহন চলে যাবে আর কিছুক্ষণের মধ্যে, তো দুপুরবেলা ওরা দিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর দেখো দাদাদেরকে আমিও দিচ্ছি, এটা আমার দাদা। আর ওখানে ভাই, দুই ভাই বসে হচ্ছে, তো সবাইকে আমি একে একে ফোঁটা দিয়ে নিচ্ছি। আর যা সব নিয়মগুলো করা সেগুলো করে নিচ্ছি। ভাইফোঁটাতে যা যা করতে হয় আমাদের বাড়িতে, তো সেগুলো আমি করে নিচ্ছি। আর সবাই বড় থেকে ছোট সবাই লাইন ধরে বসেছে। দেখো আমি আগে বড় দাদাকে দিয়ে দিচ্ছি, তারপর ভাইদেরকে দিয়ে নেবো একের পরে। তো দেখতে থাকো তোমরা কীভাবে দিচ্ছি আমি। আর আমি আসবো বলে না কেউ জানতোই না, আমি আসার আগে না কাউকে বলেও আসিনি। আমি ভেবেছিলাম যে এমনিতে এসে যাবো, আজকে ভাইফোঁটার দিন। তো মা ওরা ফোন করেছিল, বোনও ফোন করেছিল আসবে নাকি, কিন্তু আমি বলিনি ওদেরকে যে আমি আসছি। তো আমি তখন 3টের দিকে উঠে গেছিলাম, তারপর আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তো আসার পথে এখানে এসে বাড়িতে যখন ঢুকছি, তখন মা ঠাকুর ঘরে ছিল। তো আমাকে দেখে তো অনেকটাই অবাক হয়ে গেছে, আর ধনুকে দেখেও ভাবতে পারিনি যে আমরা এসে পড়বো। যাই হোক, সবাই তো দেখে অনেকটাই খুশি পেয়েছে, আর আমার অনেক ভালো লাগছিলো, কারণ ভাইফোঁটার দিনে আসতে পেরে। প্রথমে তো ভেবেছিলাম একবার আসতে পারবো না, কারণ বরের তো স্কুল ছিল, তো ও তো ছুটি পাবে না বলেছিল, তো তার জন্য ভেবেছিলাম যে আসতে পারবো না। কিন্তু বর তো বাবার সাথে পাঠিয়ে দিল, তো আসতে পেরে অনেকটাই ভালো লাগলো। আমি তো একা এসে যেতে পারি, কিন্তু কী করবো, ধনু তো আছে, ধনু তো এখনও ছোটো, তো ওকে একা নিয়ে আসাটা একটু অসুবিধা হয়ে যায়, তার জন্য কারোর না কারোর সাথে আসতে হয়। এবার পুজোতেও আসার ইচ্ছে ছিল, কিন্তু আসতে পারিনি, এবার অসুবিধা ছিল। তো তার পুজোর তো কিছুদিন আগে এসে গেছিলাম, আমি বিশ্বকর্মা পুজোর সময় গেছিলাম, তার জন্য আর পুজোর সময় আসা হয়নি। আর বড়ও আসতে পারেনি, বড়েরও কিছু কাজ ছিল তার জন্য। কিন্তু তারপর কালী পুজো আসবো ভেবেছিলাম, তো কালী পুজো আসতে পারিনি। তারপর ভাইফোঁটার দিন তো না আসলে হয় না, তো ভাবলাম না, এবার তো আমি যেতে হবে। 2 বছর, এর আগের 2 বছর আমি আসতে পারিনি, কিছু কিছু অসুবিধায় পড়েছিল, তার জন্য আসতে পারিনি। কিন্তু এই বছর আমি ভেবেছি যে যেভাবেই হোক আমি যাবই। বছরের সেই একটাই দিন ভাইদের জন্য, তো না আসলে মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। তো আসতে পেরে না আমার অনেকটাই খুশি লাগছে, অনেকটাই আনন্দে আছি আমি। আমার বাড়িতে আসলে এমনিতেও সবাই আনন্দে থাকে, তো কিছুদিন ঘুরবো ফিরবো, তারপর আবার চলে যাবো, মনটা তখনই খারাপ হয়ে যাবে। কিন্তু এটাই তো যেতে তো হবে বাড়িতে, তো এটাই তো নিয়ম, তো কী করবো বলো, সন্ধ্যে থেকে তো দিতেই হবে। তারপরে দেখো তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিলাম আমি কীভাবে ভাইফোঁটা দিলাম। তো সবাইকে আমি, ও শুধু আমার থেকে বড়, তো ওকে নমস্কার করে নিচ্ছি। আর সবাইকে নমস্কার করার জন্য আমি দাঁড়িয়েছি। দেখো ওরা আমাকে নমস্কার করতে গিয়ে এতটা হাসছিল, কী বলবো। ভাইদেরকে মিষ্টি খাইয়ে দেবো। আর আজকের দিনটা অনেকটাই ভালো কাটলো। তোমাদের কেমন কেটেছিল প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি আনন্দে থাকলেও আমার ধনু কিন্তু প্রথমবার এরকম দেখে অনেকটাই কান্না করছিল, ও বুঝতে পারছিল না যে কী করছি। তারপর সবাইকে ফোঁটা দেওয়া হয়ে গেছে, আর আমি অনেকটাই খুশি আছি। বলতে পারি না তোমরা কতটা খুশি হবে আমার ভিডিও দেখে, কিন্তু প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওটা দেখো। ঘুমাবে না,
যে ভিডিও করছে, ভিডিও দেখে হাসি হাসি দিচ্ছে। এই যে শুধু আবার বলে দিচ্ছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই সবাই।